যারা হচ্ছে ফেসবুকে গুজব ছড়াচ্ছেন যে বর্ষার সময় এটা খোলাই থাকে, প্রত্যেক বছরই খুলে দেয় ফারাক্কা বাঁধ। ফেসবুক তো একটা এখন হচ্ছে গুজবের মানে মেন একটা স্থান, মানে ঘাঁটি হয়ে গেছে। যেটা হয় সেটাও না দেয়, আর যেটা হয় না তো সেটা দেয়ই। তো যারা ফারাক্কা বাঁধ নিয়ে বলতেছেন এসব কথা, তাদেরকে একটা বিষয় বলবো যে আমি যতটুক রিসার্চ করে জানতে পারছি, যতটুকু করে যে হচ্ছে, আর যারা উত্তরবঙ্গে নাই তারা হচ্ছে বেশি এই কথাটা ছড়াচ্ছে। যারা উত্তরবঙ্গে যাদের বাড়ি না, ফারাক্কা বাঁধ 2017 সালে খোলা হয়েছিল। তখন আমাদের উত্তরবঙ্গ, আমাদের দিনাজপুরেও কিন্তু বন্যা হয়েছিল। রংপুর, দিনাজপুর এগুলো কিন্তু, আর কুড়িগ্রামে তো কথাই ছিল না। কুড়িগ্রাম তো আরও বেশি হয়ে যায়, নদী এলাকা যেহেতু। তো বন্যা হয়েছিল। যারা বলতেছেন যে না এটা বর্ষার সময় খুলে দেয়, এটা খোলাই থাকে না, ফারাক্কা বাঁধ 109টা গেট খুলে দিছে, এটা কোন ধরনের মানুষ মানে দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে বলেন। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর আবার সেখানে পানি বাড়ছে। তার ভিতরে প্রত্যেকটা জায়গা থেকে যে যেমন পারতেছে তাদেরকে যে সাহায্য সহযোগিতা করতেছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে। ছোট বাচ্চা থেকে রাস্তার ফকির থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীর মানুষ। এখন যদি আমাদের উত্তরবঙ্গে যদি পানি আটকা পড়ে, আল্লাহ মাফ করুক, মানে ভাবতেই যেন শরীরের পশম শিংড়ে উঠতেছে। আমি হচ্ছে মানে মাথার ভিতরে একটা জিনিস কাজ করতেছে, যদি এইরকম অবস্থা হয় তাহলে বলেন সব দেশের মানুষ যে হচ্ছে সাহায্য করতেছে কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে, লক্ষ্মীপুরে, আমাদের উত্তরবঙ্গে যদি এরকম হয় আমাদেরকে কে সাহায্য করবে বলেন। আমরা না যেতে পারি, আমাদের আরেকজন যে হচ্ছে সাহায্য করতেছে, কিন্তু আমরাও যদি এরকম পানিবন্দী হয়ে যাই আমাদেরকে সাহায্য করবে। যারা বলতেছেন না এটা খোলা হয়, এটা কিছু হবে না, ফারাক্কা 109টা বাঁধ খুলে দিছে, আপনাদের ধারণাই নাই। 2009 সালে আমাদের দিনাজপুর কিন্তু উঁচু এলাকা, যারা আমাদের ওইদিকে বাড়ি জানেন, যাদের মাটির ঘর, আমাদের দিনাজপুরে আগে অধিকাংশ মানুষের মাটির ঘর ছিল। এখনও আমাদের বাড়ি কিন্তু মাটির, আরও কয়েকটা বাড়ি আছে মাটির, কেননা মাটির ঘর আগের তো সবাই এটা ধরে রাখতে চায়। তো এখন অনেকেরই ফ্ল্যাট হয়েছে, তবে হচ্ছে আমাদের ওই দিকের ফ্ল্যাট বাসাগুলো অত উঁচু না। হয় না যে ঘরের ভিটাটা অনেক উঁচু করে ফ্ল্যাট বাড়ি বানায় না, ওই রকম না। যেহেতু আমাদের ওইটা এমনি উঁচু এলাকা, আর আমাদের ওই দিকে তো বন্যা টন্যা হয় না, বা আঠালো মাটি, এজন্য উঁচু করে না তেমন। তো মানে যেমন সাধারণ থাকে মাটি ফালানো বাড়িতে, ওই রকমই শুধু ফ্ল্যাট বাড়ি করে, এইরকম অবস্থা। যদি 2017 সালের মতো মানে এইবার যে খুলে দিছে ফারাক্কা বাঁধ, ওই রকম যদি অবস্থায় যায় তাহলে 2017 সালে হাঁটু মানে হাঁটু উপরে পানি ছিল আমাদের উঠান, আমাদের বাড়ির উঠানে হাঁটুর উপরে পানি ছিল। উঠান থেকেই মাছ ধরা যেত। আপনার বড় বড় ছোট ছোট তেলাপিয়ার বাচ্চা, সিলভার কাপের বাচ্চা, এগুলো হচ্ছে উঠানেই ধরা যেত 2017 সালে। তবে এটা ঠিক আছে, আমি অনেক কিন্তু শুটকি খেয়েছি। যাই হোক, এটা বললাম, কেউ মজা করে বললাম, কেউ মনে করবেন না। তো এই অবস্থা যদি হয়, আমাদের বাড়িতে কি করছিল জানেন, টেবিলের উপরে মানে বারান্দায় এমন ভিজে গেছিল, টেবিলের উপরে ওই যে আলোক চুলা রেখে দেন রান্না করে খাইছে। এত খারাপ অবস্থা, অনেকের বাড়ি ভেঙে গেছিল, অনেকে স্কুলে আশ্রয় নিছিল। আর গবাদি পশুর কথা তো বাদই দিলাম। ওই রকম যদি আবার এরকম হয়, একদিকে আমরা চাই না যে আর বন্যা হোক আর বিপদ আসুক, আল্লাহ তুমি মাফ করো। আর এই হাসিনা যে কি করতেছে, আল্লাহ রে আল্লাহ, কি বলবো, বলার ভাষা রাখে না। মানে আমার শরীর শিংড়ে উঠতেছে, এতগুলো মানুষের কি হবে। এইদিকে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুরের অবস্থা ভালো না, আর ওইদিকে হচ্ছে এইরকম অবস্থা। কি যে দেশে একটা পরিস্থিতি চলতেছে, আর কি বলবো, কিছুই বলার নাই। তো যারা বলতেছেন না 2017 সালে বাঁধ খুলে দেওয়া হয়েছিল ফারাক্কা বাঁধ, তারপর 7 বছর, দীর্ঘ 7 বছর পর আবার খুলে দেওয়া হয়েছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক। আমরা চাই না যে বন্যা হোক। লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লার বন্যা দেখি আমরা হচ্ছে দুঃখিত, মানে আমাদের মন টন সব ভেঙে গেছে। তার ভিতরে ফারাক্কা বাঁধ খুলে দিছে। মানে ইন্ডিয়ার এই বছর কিন্তু তেমন বৃষ্টি বাদলই হয় না। ইন্ডিয়া যে দেখাচ্ছে যে ওই দেশে পাহাড় ঢল হচ্ছে, অনেক বৃষ্টি, এই বছর কিন্তু বৃষ্টিই হয় নাই অন্য অন্য বছরের তুলনায়। এই বছর কি অনেক বৃষ্টি বেশি হয়েছে, তবু তার একটা আমাদের দেশ নিয়ে একটা ষড়যন্ত্র করতেছে। আল্লাহ তুমি হেফাজত করো। আমরা শুধু দোয়া করবো। আপনারাও যদি, আমারও হাতে মুঠোফোন আছে, আপনাদেরও হাতে মুঠোফোন আছে, বিশ্বাস না হলে সার্চ দিয়ে দেখবেন। আমার কথা যে আপনাদের বিশ্বাস করতে হবে তা না, সার্চ দিয়ে দেখবেন। 2017 সালে ফারাক্কা বাঁধ লাস্ট খুলে দেওয়া হয়েছিল। সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। মানে
উত্তরবঙ্গের কথা শুনে আমার কলিজা শিউরে উঠতেছে যে বন্যা, আল্লাহ মাফ করো তুমি।